সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমা ইযিন ইউসিররুনাল ইয়াওমা ওয়া ইয়াহজারুন রাওয়াহুল বুখারী। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বর্তমান যুগের মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক চাইতেও জঘন্য। কেননা সে যুগে তারা মুনাফিকি করত গোপনে, আর আজ তারা প্রকাশ্যে। সহিহ বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পেলাম? যে মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবীর দুশমনি করত, মুনাফিকি করত তারা গোপনে। কিন্তু আজকে যারা মুনাফিকি করছে তারা গোপনে নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার নবীর শানে বেয়াদবি করছে, দুশমনি করছে। আপনারা দেখেছেন আমার এই বাংলাদেশে তথাকথিত আজহারি তাফসিরুল কোরআন মাহফিলে আমার প্রাণের নবীকে গরুর রাখাল এবং খাদিজার কর্মচারী কামলা বলে কটাক্ষ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমার নবীকে গরুর রাখাল, তুমি আবার ইংরেজিতে এটাকে কাউবয় বলে তুমি কটাক্ষ করেছ। আমার নবীকে তুমি ইসলামের স্কলার হয়ে কাউবয়, গরু রাখাল বলেছ। অথচ আজ পর্যন্ত কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান পর্যন্ত আমার নবীর শানে এরকম বেয়াদবি কথা বলে নাই। আপনারা জানেন মাইকেল এসহার্ট আমেরিকার একজন অন্যতম জ্ঞানী দার্শনিক। এই মাইকেল এসহার্ট আমার প্রাণের নবীর সঙ্গে বলেছেন, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the great man always all time, no another person all world। এই খ্রিস্টান বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীতে তার সাথে কারো তুলনা হতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান হয়ে আমার নবীকে মহামানব বলেছে, আর তুমি তথাকথিত তাফসিরুল কোরআনের মাহফিলে বসে ইসলামের স্কলার্স হয়ে তোমরা আমার নবীকে তুমি বলছো তিনি একজন রাখাল, কাউ ভয়। নবীর শানে এই বেয়াদবি তোমরা করতেছ, আর আমাদেরকে ডাকতেছ যে তোমরা আসো, আমার দলে আসো, তাফসিরুল কোরআনের মাহফিলে আসো, কোরআনের তাফসির করে আমাদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পরে আমার প্রাণের নবী যেই ভবিষ্যৎবাণী করেছেন, আমার এই বাংলাদেশে এই আজহারির তাফসিরের মাহফিলে সেটা প্রমাণ হয়েছে। হাদিসটি আছে সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1049 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 6805। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রতি আহ্বানকারী এক সম্প্রদায় হবে, যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের নবী বলেছেন, আজ থেকে 1450 বছর আগে যে এমন একটা সম্প্রদায় আসবে যারা তোমাদেরকে আহ্বান করে ডাকবে, তোমরা আমাদের সাথে আসো। তোমরা যদি তাদের সাথে যাও তাহলে তোমাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। এই আপনারা বলতে পারেন আজহারি সে তো কোরআনের তাফসির পড়ে, কোরআনের কথা বলে, তাহলে কোরআনের কথা বলার পরে আমরা কোরআনের কথা অনুসরণ করে আমরা জাহান্নামে যাব কেন? তার জবাবও আমার প্রাণের নবী দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এর জবাব দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড
343 পৃষ্ঠা 16তম লাইন। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর আমার উম্মতের থেকে অথবা অচিরেই আমার পর আমার উম্মত থেকে এক কওম আবির্ভাব হবে, যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন বেরিয়ে যায় তীর তার লক্ষ্যস্থল ভেদ করে। এরপর তারা আর দিনের দিকে ফিরে আসবে না। তারা সৃষ্টির জগতের সর্বনিকৃষ্ট লোক এবং তাদের স্বভাবও হবে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কিন্তু তাদের এই কোরআন এই কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, শুধু মুখ দিয়ে তারা কোরআন পড়বে। এই কণ্ঠনালী না দেওয়ার কারণে তারা ইসলাম থেকে, ঈমান থেকে এমনভাবে বের হয়ে যাবে, তীর যেমন তার ধনুক থেকে বের হয়ে যায়, তারা ইসলাম থেকে সেইভাবে বের হয়ে যাবে, আর কখনো তারা ইসলামের ভিতরে প্রবেশ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই কথাগুলো বলেছেন, আজকে আমরা বাস্তবে তার প্রমাণ আমরা দেখতেছি। তারাও তো কোরআন পাঠ করে, কোরআনের তাফসীর করে, কিন্তু কোরআনের তাফসীর করার পরও তারা গুমরাহ এবং পথভ্রষ্ট হবে কেন, সেটাও আমার প্রাণের নবী বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটির বংশ থেকে এমন সম্প্রদায় সৃষ্টি হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। তারা মূর্তি পূজকদের বাদ দিয়ে মুসলমানদের হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর শানে তারা কত বড় বেয়াদবি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন, তখন কুরাইশিয়া একজন সেই আরব বলে, ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার নবীকে সে ধমক দিচ্ছে, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আল্লাহকে ভয় না করি, এই আকাশের নিচে কে আল্লাহকে ভয় করবে? এই লোকটা চোখ রাঙিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বের হয়ে যাওয়া অবস্থা খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে পারমিশন দেন, আমি তাকে হত্যা করে কতল করে ফেলি। আমার প্রাণের নবী বললেন, না, তুমি তাকে হত্যা করো না। তার এই বংশ থেকে, তার এই ব্লাড থেকে, এই রক্ত থেকে ভবিষ্যতে এমন লোক বের হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। তারা সারা জীবন আমার বিরোধিতা করবে, আমার দুশমন করবে। ওই ক্রোয়েশিয়ার মুনাফিকের গোষ্ঠীরা তারা কোরআন পাঠ করে, কোরআন তাফসীর করে, আর তাফসীরের মাহফিলে বসে আমার নবীকে কাও ভয় রাখাল বলে তারা কুটনামি করতেছে। আমার খাদিজাতুল কুবরাকে তারা তালাইকা ইনটেক ছিল না, এই সমস্ত বলে তারা মন্তব্য করতেছে। আমার নবীর শানে তারা এই যে বেয়াদবি তোমরা করতেছ, তুমি কাকে রাখাল বলতেছ, উটের রাখাল বলতেছ? ওই নবীর সম্পর্কে তুমি কি একটু জানো? তুমি তো মুফাসসির, তিনি তো এমন নবী যেই নবী ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী, তিনি তো ওই নবী যিনি অস্তমিত সূর্য, যেই সূর্য অস্ত গিয়েছে ওই সূর্য আমার নবীর হাতের ইশারায় উল্টা আবার উদিত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী যেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন
রাস্তার দুই পাশের বৃক্ষগুলো আমার নবীকে সালাম দেয়, পাথরগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবী, যেই নবী কোনো পাথরের উপরে দাঁড়ালে ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শানে আমার আল্লাহ বলেছেন, হে নবী, তথাকথিত আশআরি মুনাফিকরা যদি আপনার দুশমনি করে তাতে আপনার কোনো আসে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আবু লাহাব পাথর মারলো, রক্ত বের হয়ে আসলো, আমার প্রাণের নবী চোখের পানিগুলো মুছতে মুছতে বের হয়ে এবার হুজরা মুবারকের দোগারা। আমার নবীর চোখের পানি, আমার আল্লাহ বলেছে, হে নবী, ইন্নাকা আয়ুনিকা, আপনি তো আমার চোখের সামনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওগো আমার বন্ধু, আপনি তো আমার চোখের সামনে, আজকে আবু লাহাবের এই সামান্য পাথরের আঘাতে আপনি কেন চোখের পানি ফেলছেন? ওগো বন্ধু, চোখের পানি আপনি মুছে দেন। হেগা আমার বন্ধু, আপনি পেরেশান হবেন না। এই সামান্য কাফের বেঈমানের তাদের কষ্টের কারণে, তাদের মুনাফিকের কারণে, দুশমনের কারণে আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। হে নবী, আমি আপনাকে স্পেশাল উপহার দিয়ে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরেই আপনাকে আমি এমন উপহার দিব যাতে আপনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আপনার চোখের পানি আপনি মুছে ফেলেন। আজকে এই কাফেরদের, মুনাফিকদের এই দুশমনির কারণে আপনি কোনো মনে কষ্ট করবেন না। ওয়ারা ফানা লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার সম্মান আমি উঁচু করে দিব, আল্লাহ পাক দিয়েছেন আজানে দেখেন আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজের ভিতরে আমার নবীকে সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আজানের ভিতরে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আমার নবীর নাম ছাড়া কি আজান হবে? আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন আল্লাহর, সেখানে ইকামতের ভিতরে আমার নবীর নাম না নিলে ইকামত হবে? হবে না। নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, সেই নামাজের ভিতরে যদি আমার নবীকে সালাম না দেন আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে না। আমার নবীকে যে আল্লাহ পাক বলেছেন, হে নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি, আমি আজানে আপনার নাম দিয়েছি, ইকামতে আপনার নামে দিয়েছি, নামাজের ভিতরে আপনার সালামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র আমার নবীর সম্মান বাড়িয়েছেন, তথাকথিত এই আজহারি মুনাফিকের গোষ্ঠীরা যদি আমার নবীকে রাখাল বলে, আমার নবীর শানে বেয়াদবি করে, এতে করে আমার নবীর সম্মানের কিছুই হবে না, বরং যারা বেয়াদবি করবে তাদের কপালই বিনষ্ট হবে, তাদের লাঞ্ছনা গ্লানি এবং দুনিয়াতে এবং আখেরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। হে নবী, দুনিয়ার কাফের বেঈমান মুনাফিকরা যদি আপনার শানে বেয়াদবি করে, আপনার নাম উচ্চারণ না করে, তাতে আপনার কোনো আসে যায় না। কারণ আমি আল্লাহ এবং আমার ফেরেশতা নিয়ে আপনার সম্মান, আপনার দুরূদ সালাম, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচে করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক, দুনিয়ার সমস্ত মানব জাতি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার সম্মান না করে, আপনার জিকির না করে, আপনার কোনো আসে যায় না। ওগো আমার বন্ধু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ রব আমার ফেরেশতা নিয়ে আপনার দুরূদ পড়ি, আপনার স্মরণ করি, আপনার প্রশংসা, আপনার কীর্তন আমি আল্লাহ করে থাকি। এবং হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়াও, আমার নবীকে সালাম দাও, আমার নবীকে তোমরা সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার বন্ধুর প্রশংসা করেছেন, আমরা দুনিয়ায় যারা মানব জাতি আছি, এই মুনাফিকরা যদি আমার নবীর দুশমনি করে, তাতে আমার নবীর কোনো আসে যায় না। কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান উঁচু করে দেন, তার সম্মান নিচু করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কাল হাসরের ময়দানে যখন কেউ কথা বলতে পারবে না, আমার প্রাণের নবী সর্বপ্রথম সেদিন কথা বলবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহকে বলবেন, প্রভু গো, এইগুলো তো আমার উম্মত। আমার আল্লাহ বলবেন, এটা আপনার উম্মত, যান আপনার সম্মানে আপনার উম্মতগুলোকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যেন আমরা দুনিয়াতে বিদায় নিতে পারি, রাসূলকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। মৃত্যুর সময় যেন রাসূলকে পাই, কবরে যেন রাসূলকে পাই, হাসরে যেন রাসূলকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন।